তুমি শোনো রাধা বিনোদিনী, অকারণে গিয়েছিলে জলে। রাধে গো, তুমি বুঝিতে নারীর মায়া,
জলে ছিল তার অঙ্গ ছায়া, কালা ছিল তোমার কমলের গালে। কমলের বলে তুমি কালা ছিল। আস্তে আস্তে তখন রাধারানী বললেন, সত্যি যে আমার মনে হলো এতক্ষণ কি জলের মধ্যে কেউ থাকতে পারে? ওই আমি আবার জলে যে হাত দিতে গেলাম, কোন জলে দিয়ে দেও পুকুরের মধ্যে পুকুর ভর্তি জল, পুকুরের পাড়ে গিয়ে এইভাবে আমি মুখ দিয়ে আমার চেহারাটা আমি দেখবো তো, কিন্তু সঙ্গে সঙ্গে যদি একবার হাত দিয়ে এরকম করি তাহলে আমার একটা চেহারা কতটা চেহারা। আজকে রাধারানী বললে কোন জলে ঢেউ দিতে, আমি কৃষ্ণ শোনার জন্য যেই জলে ঢেউ দিতে গেলাম, কোন জলে ঢেউ দিতে বিন্দু উঠে আচরণ দিতে দেখেছি আমার এক কৃষ্ণ অনেকগুলো হয়ে গেছে। তোরা আমাকে বলেন ধরবো কি করে, আমি আবার ঢেউ দিলাম, কোন জলে দিতে চোখের কোথা মনে দেখি আমার জলস্থির তখন আমার মনে হলো না 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 এতক্ষণ জলে থাকবে না, তাই আমি একটু আগে আমার ঘুম থেকে উঠি আমি দেখি ঘুরে গেল আমি তাকে দেখি নন্দের দুলালো চাঁদ পাতিয়ার বেরোধা লালো চলে গেল শিকারী যেমন শিকার করার জন্য জাল পাবে, অমনি আমার বন্ধু আমাকে শিকার করার জন্য রূপের মালা দিয়েছিল, সখীকে খাওয়া দিয়েছিল। আস্তে আস্তে পাখি শিকার যারা করে আমাদের এদিকে তো আজকাল এগুলো নেই। শহর জাতিরা জনে যারা পশু বনে যারা পশু শিকার করে শহর, দেখুন কথা বললে একটা কথা কত কিছু মনে করিয়ে দেয়। আমাদের এদিকে শহর জাতি নাই যারা বনে গিয়ে পশু শিকার করে তারা তাদের পরিবার চালায়। হ্যাঁ, এই শহর জাতিরা তারা শিকার করার জন্য যেরকম জাল থেকে খাওয়া দেয়, রাধারানী বলেন সত্যি যে শিকারী শিকার করার জন্য জাল যেরকম পেটে খাওয়া দেয়, ঠিক তেমনি আমার বন্ধু আমাকে শিকার করার জন্য
বুকের ফাঁক বুকের চাল আর আমাকে খাওয়া দিয়েছে কি খাওয়া সখীরে দিয়া হাস্য সুগার রাধারানীর যে অভিশাপ দেখুন জীবনে মনের মানুষ আসলে মনের কথা বলা যায় না। অভিশাপ হলো সর্বপালার সার, সর্বপালার সার অভিশাপ। একটা পদের মধ্যে কত অর্থ লুকিয়ে আছে সত্যি। আমার 10 সালের মধ্যে থাকে বাধা ছিল যে আমি ফুলের বস্তু, আমি বাড়ির গৃহ, আমার এত ছোট আমার এত পুরো মান, আমার মধ্যে এত সততা, আমার মধ্যে এত ন্যায়, আমার মধ্যে এত নীতি শুকিয়ে। কিন্তু আমি একবার তাকে দেখলাম শুকিয়ে, তাকে একবার দেখে আমার এই অবস্থা। আমি তোদের দেখি বলবো
সঙ্গীরা বললো সে দেখতে কেমন ছিল সঙ্গীরে দিগাইলা আরে গোস
সখীরে আমি কি করবো বল? আমি আমার স্বামীকে যে বড় ভালোবাসি সখী, আমি তাকে এমন ভাবে দেখলাম আমি আর পাচ্ছি না সখীকে। অপরূপ রূপের মাঝে সখী আমি কি করবো বল? অল্প বয়সে ভালোবেসে আমি কোনো ভুল করেছিলাম আমি কেন সখিবে আমি যদি নয় সখী বন্ধু
আমি যদি বলি যাই পরে বন্ধু যাই সাথে সাথে চলবে সজনকে তারিয়া আমি ধারা পাইয়া লড়িদারে কে ছাড়ো জীবনের নাই আমি তবে লাগে আমি দাদা পাইয়া জীবনের নাই প্রাণ সখিরে ললিতারে তুলসী মকরান্দা
তরঙ্গ সখিরে প্রাণ সখিরে সখিরে আমি ভিগিনি হইয়া আমার শ্রবণে শ্রবণে কুণ্ডল দেব ললিতা গো আমি গৃহপরি সখী সখী রে আমি হইয়া যাব শ্রবণে কুণ্ডল পড়ব প্রিয় কবি